বিখ্যাত কবি এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ ও কবিতা হল উলঙ্গ রাজা, যার জন্য তিনি 1974 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এটি সামাজিক ভণ্ডামি, সত্যকে আড়াল করার চেষ্টা এবং চাটুকারিতার বিরুদ্ধে লেখা একটি তীব্র প্রতিবাদী কবিতা, যেখানে উলঙ্গ রাজার প্রতীকী ব্যঞ্জনায় ক্ষমতালোভী ও নগ্নতাকে তুলে ধরা হয়েছে। শুরু হচ্ছে সমবেত আবৃত্তি উলঙ্গ রাজা। নমস্কার। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো মনে ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবুও আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাত মস্ত ভিটু ফন্দিবাদ অথবা বিবল চাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়, কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়া, সে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তুই কাপড় কোথায়? নমস্কার।